যে সমস্ত মা বোন আছে বেপর্দা, যে সমস্ত মা বোন বেপর্দা, ওনাদেরকে বুঝান পর্দাবিহীন নারীর কোনো ইজ্জত নেই। কোরআনের ভাষায়, দুনিয়ার ভাষায় সেটা দুনিয়ার হিসাব। আমরা কোরআন বুঝি, আমরা কোরআন মানি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানি। আমাদের বক্তব্য কারো গায়ে লাগুক আর পিঠে লাগুক, আমরা কোরআন থেকেই বলতে হবে, রাসূলের হাদিস থেকেই বলতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী বেপর্দা সে অভিশপ্ত নারী। ফাইন্নাহুন্না মালউনাত, স্পষ্ট হাদিস। নবীজি বলছে বেপর্দা নারী অভিশপ্ত নারী, অভিশপ্ত, মালউনাত, অভিশপ্ত নারী। আপনারা আপনাদের বোনদেরকে বুঝান। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, দুনিয়ার সমস্ত প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছেন। আমাদের দায়িত্ব আল্লাহকে সেজদা করা। আমরা করব ইনশাআল্লাহ। বলতেছিলাম ওই হাদিসটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সেজদা করে, কি করে? আল্লাহ নবী বলেন, ইতাজালা শাইতানু ইয়াবকি, সাথে সাথে শয়তান ওই ব্যক্তির থেকে যে সেজদা করে, খোদার কসম নবী বলেন, শয়তান কাঁদতে কাঁদতে তার থেকে সরে পড়ে, সরে যায়, আর আলগা হয়ে যায়, তাকে ছেড়ে দেয়। আর কি বলে? নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান তখন কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহর বান্দা, এটাই তো সেই সেজদা, যেই সেজদা একবার না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম। এটাই তো সেই সেজদা, যে সেজদা এখন দিয়ে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেলে। ওর ওই কথা, প্রত্যেকটা সেজদা দিলে বান্দা ওর ওই কথা মনে পড়ে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কি সাংঘাতিক কথা! সেজদা না দেয়, দেয় নাই। আল্লাহ কোরআনে বললেন, আমার নাফরমান ইবলিস, নাফরমান, সে সেজদা দিতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, আর এর দ্বারা সে নিজের অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই মুসলমানের বাচ্চা, শুনছো বাবা? আল্লাহ কি বলছে সেজদা না দেওয়ার পরে? 3 শব্দ বলছে। 1 নাম্বার বলছে আবা, সে সেজদা দিতে কি করলো? অস্বীকার করলো। 2 নম্বরে বললো ওয়াস্তাকবারা, এর দ্বারা সে কি করলো? অহংকার করলো। 3 নম্বরে ওয়া কানা মিনাল কাফিরিন, আর এই নাফরমান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তোমাদেরকে হেফাজত করে, আল্লাহ তোমাদের হেফাজত করে। সেজদা দিও বাপ, ফিকির করো, ফিকির করো, ফজরের নামাজ পড়ো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ ভোর বেলা আমার উম্মতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। নবীজি দোয়া করছে। ভোরের সূর্য, আরে ভোরের আলো, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস, সুবহানাল্লাহ। ফজরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। ফজরের ওয়াক্তে একমাত্র জেগে ওঠে মুমিন, ঘুমিয়ে থাকে মুনাফিক, ঘুমিয়ে থাকে কাফের, ঘুমিয়ে থাকে যত মুশরিক, ঘুমিয়ে থাকে যত মুরতাদ, ঘুমিয়ে থাকে যত নাস্তিক, ঘুমিয়ে থাকে যত বেঈমান। জেগে ওঠে শুধু কেবল কে? মুমিন। এজন্য ফজরের বাতাস, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস, শুধু মুমিনের নিঃশ্বাস ফজরের বাতাসে, সুবহানাল্লাহ। এজন্য হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, নবীজির জামানায় আমরা যদি কাউকে ফজরের নামাজে মসজিদে অনুপস্থিত পেতাম, না দেখতাম, খোদার কসম তিনি বলেন, আসানা বিহি জান, আমরা তার ব্যাপারে 2টি ধারণা করতাম, হয়তো লোকটি অসুস্থ, রোগাক্রান্ত, নয়তো মুনাফিক। হযরত উবাই ইবনে কাব, বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করিলে, মুনাফিক ভাবলে, খোদার কসম তিনি বলেন, নবীজি তাকে ফজরের নামাজে তালাশ করতেন। কোন নামাজে? এবং ফজরের নামাজে জিজ্ঞেস করতেন, অমুক এসেছে, অমুক এসেছে। না পেলে নবীজি বলতেন, সাহাবী বলেন, নবীজি তখন বলতেন যে শোনো, এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়া মুনাফিকের জন্য কঠিন।
হায় হায়, কি ভয়ঙ্কর! যে নবী সুপারিশ করবে তিনি যদি বলে ফেলে মুনাফিক, সুপারিশ করবে কি? যিনি হাউজে কাউসারের পানি দিবে তিনি যদি বলে ফেলে মুনাফিক, তো সুপারিশ করবে কে, পানি দেবে কে? বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন।